মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যঙ্গচিত্রের প্রতিবাদে উত্তাল তুরস্ক। বিক্ষোভে উত্তাল তুরস্কের ইস্তাম্বুল। ইসলাম ধর্মকে অবমাননা করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত মুসা আলাইহিস সালামের ব্যঙ্গচিত্র প্রকাশের অভিযোগে লেমেন নামের একটি স্যাটায়ার ম্যাগাজিনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে তুর্কি মুসলিমরা। আমি এখানে আমাদের মহানবীর বিরুদ্ধে করা ব্যঙ্গচিত্রের প্রতিবাদ করতে এসেছি। তাদের আত্মপক্ষ সমর্থনে দেয়া বক্তব্য আমি পড়েছি, কিন্তু আমার কাছে সেগুলো যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। Şu anda medya kuruluşlarının, dergilerin এটি একেবারেই অগ্রহণযোগ্য। ইসলাম বিদ্বেষী মিডিয়া এবং ম্যাগাজিনগুলো এখন বর্তমানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করছে। kabul edilemez. গত এক সপ্তাহ ধরেই এই ইস্যুতে উত্তেজনা ছড়িয়েছে তুরস্কে। সাধারণ জনগণের পাশাপাশি ম্যাগাজিনটির উপর খেপেছে দেশটির সরকারও। এরই মধ্যে ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ধর্মীয় মূল্যবোধের অবমাননার অভিযোগে সম্পাদক, 2 কার্টুনিস্ট সহ আটক করা হয়েছে 4 জনকে। ম্যাগাজিনটির বিরুদ্ধে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননাকারীদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। Nitekim bu nefret suçuyla ilgili এটি হাস্যরসের আড়ালে স্পষ্ট উস্কানি। আমাদের নিরাপত্তা ও বিচার বিভাগ অবিলম্বে এই ঘৃণামূলক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। প্রশ্নবিদ্ধ ম্যাগাজিনটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু hয়েছে। যারা আমাদের মহানবী এবং অন্যান্য নবীদের প্রতি অসম্মানজনক আচরণ করবে তাদের বিচারের আওতায় আসতে হবে। toplatılmış gerekli süreçler লেমন ম্যাগাজিনের এডিটরের ব্যাখ্যা, তাদের প্রকাশিত ব্যঙ্গচিত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, রয়েছে মুহাম্মদ নামের অন্য কেউ। যদিও এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রাশিয়ার কারাগারে আজারবাইজানের 2 নাগরিকের মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে দুদেশের মধ্যে। বাকুর দাবি, রুশ নিরাপত্তা বাহিনী নির্যাতনে মৃত্যু হয়েছে তাদের। পাল্টা প্রতিক্রিয়ায় আটক করা হয়েছে দেশটিতে কর্মরত 7 রুশ সাংবাদিককে। প্রতিবাদ জানাতে মস্কোয় আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করে ক্ষোভ ছেড়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে রাশিয়ার শিল্পনগরী ইয়েকাতেরিনবার্গে সিরিয়াল কিলিং সহ পুরনো বিভিন্ন মামলা ঘিরে নতুন করে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। টার্গেট করা হয় আজেরিদের। মঙ্গলবার আটক করা হয় 9 জনকে, যাদের মধ্যে ছিলেন আজারবাইজানের নাগরিক 2 ভাই, 60 বছর বয়সী হুসেইন ও 55 বছর বয়সী জিয়াদিন। পরবর্তীতে পুলিশি হেফাজতে মৃত্যু হয় তাদের। সোমবার মরদেহ পৌঁছায় আজারবাইজানে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে মস্কো জানিয়েছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে জিয়াদিনের। দেয়নি হুসেইনের মৃত্যুর কারণের ব্যাখ্যা। বাকুর অভিযোগ, জাতিগত পরিচয়ের ভিত্তিতে ধরপাকড় ও বেআইনি হত্যাকাণ্ড চালিয়েছে মস্কো। মিডিয়ার সামনে ময়নাতদন্তের রিপোর্ট তুলে ধরেছেন আজারবাইজানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফরেনসিক বিভাগের প্রধান। খুলি খোলার পর মস্তিষ্কের টিস্যুতে ক্ষত শনাক্ত হয়েছে। বুকেও আঘাতের চিহ্ন ছিল। পাঁজরে একাধিক হাড় ভাঙা ছিল। উভয় পাশে 7 থেকে 8টি ফ্র্যাকচার। নিজ দেশের নাগরিকের মৃত্যুতে ক্ষুব্ধ আজারবাইজান রাজধানী বাকুতে তল্লাশি অভিযান চালায় মস্কো থেকে পরিচালিত গণমাধ্যম স্পুটনিক আজারবাইজানের কার্যালয়ে। আটক করা হয় এডিটর ইন চিফ ইয়েভগেনি বেলভ সহ 7 জনকে। ষড়যন্ত্র, জালিয়াতি, অবৈধ ব্যবসা ও মানি লন্ডারিং এর অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। আজারবাইজানের রুশ সাংবাদিকদের আটকের ঘটনাকে অতি প্রতিক্রিয়া আখ্যা দিয়েছে ক্রেমলিন। জানায় মস্কোয় আটককৃত আজেরিদের সবারই রুশ পাসপোর্ট ছিল। বাকুতে আটক সাংবাদিকদের মুক্তির বিষয়ে আলোচনার কথাও জানিয়েছে। মঙ্গলবার আজারবাইজানের রাষ্ট্রদূতকে তলব করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। মিডিয়া কর্মীদের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণযোগ্য নয়। রাশিয়া আজারবাইজান যে সম্পর্ক, তার সাথেও এমন পদক্ষেপ মানানসই নয়। গত ডিসেম্বরে চেচনিয়ায় হামলার শিকার হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান। বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় 38 জনের। মস্কোকে দায়ী করেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এরপর থেকেই সম্পর্কের টানাপোড়েন ও উত্তেজনা চলছে 2 দেশের মাঝে।